খুনি হাসিনা এই বাংলাদেশে ক্ষমতায় সর্বশেষ সময়টিতে টিকে ছিল আমলাতন্ত্রকে ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে, এবং জনগণের সাথে রাজনীতির যে একটি সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল, জনগণের সাথে সরকারের যে একটি দূরত্ব তৈরি হয়েছিল, সেটি বাংলাদেশের জনগণ এই অভ্যুত্থানে প্রমাণ করে দিয়ে খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছে। এখন আমরা আপনাদের কাছে আসলে কি চাই? চাওয়া যেমন আপনাদের রয়েছে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে, অভ্যুত্থানের স্পিরিটের জায়গা থেকে আমাদেরও কিছু গুরুত্বপূর্ণ চাওয়া রয়েছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই চাই যারা নিজের যোগ্যতায় ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করে, সংগ্রাম করে, জনগণের ম্যান্ডেট নিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছে, তারা জনগণের প্রতিনিধি হিসেবেই থাকুন। কিন্তু আপনাদের জায়গা থেকেও এই নিশ্চয়তাটুকু আপনাদের জায়গা থেকে দিতে হবে, এই যে আপনাদের সাথে আমরা একটি কমিটমেন্ট করে আপনাদের হয়ে কথা বলবো, লড়াই করব, সেই কমিটমেন্টের মর্যাদা আপনাদের রাখতে হবে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে একটি কথা বলি, আমরা যদি আমাদের জায়গা থেকে দেখি বা শুনি যে আপনাদের ভিতরে, আপনাদের ওই লিস্টে এমন কেউ আছে যে ওই ফ্যাসিস্টদের সময় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদেরকে সহায়তা করেছে, এই অভ্যুত্থানে যারা আন্দোলন করেছে তাদের বিপক্ষে ছিল, যারা বিগত 16 বছরে আমার অনেক ভাই যারা বিভিন্নভাবে শোষণের শিকার হয়েছে, তাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের বিরুদ্ধে জুলুম করেছে, আমরা যদি এমন কাউকে আপনাদের ওই লিস্টে দেখি, তাহলে মনে রাখবেন আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের সাথে ওই কমিটমেন্টের বিরুদ্ধে চলে যাবেন। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট কিছু কথা বলি, আমরা আমাদের জায়গা থেকে দাবি তুলব যে আমরা আসলে প্রশাসক দিয়ে দেশ চলতে দেখতে চাই না। আপনারা আমলাতন্ত্রের তাদের যতটুকু টেরিটরি তারা সেখানে কাজ করবে, জনপ্রতিনিধিরা জনগণের সাথে তাদের যতটুকু কর্মপরিধি সেখানে কাজ করবে। এই কম্বিনেশন যদি না থাকে তাহলে দিন শেষে যেভাবে রাষ্ট্রের ফাংশন করার কথা সেভাবে ফাংশন করা সম্ভব নয়। আমরা আমাদের জায়গা থেকে যেই জিনিসটি পেতে চাই, আপনাদের মধ্যে এমন কারো কথা যেন আমরা আগামীতে না শুনি যারা ক্ষমতা পেয়ে সেই ক্ষমতার আবার অপব্যবহার শুরু করেছে। একটা জিনিস মনে রাখতে হবে, হাসনাত তার কথায় বিস্তারিত ভাবে এই কথাটি বলে গেছে, জনপ্রতিনিধিরা যেভাবে জনগণের সাথে সম্পর্কিত, তাদের দুঃখ কষ্ট যেভাবে বুঝে, তাদের দুর্দশা যেভাবে বুঝে, তাদের সাথে যেভাবে মিশে, এটা কোনো আমলা কেন যারা ওই বিভিন্ন অফিসে বসে থাকে, যত বড় অফিসারই হোক না কেন, তাদের পক্ষে বোঝা সম্ভব না। একইভাবে আমরা আমাদের জায়গা থেকে শুধু একটি কথাই বলি যে স্থানীয় সরকার এবং এই সম্পর্কিত যে মন্ত্রণালয়, সেখানে আমাদের এই অভ্যুত্থানের অন্যতম একজন সহযোদ্ধা আসিফ মাহমুদ সচিব ভুইয়া সেখানে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা মনে করি আসিফ নাহিদ সহ এই অভ্যুত্থানে যারা সামনের সারিতে থেকে এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, তারা জনগণের দুঃখ দুর্দশা বুঝে বলে, জনগণের পালস বুঝে বলে এই অভ্যুত্থানে তাদের নেতৃত্ব জনগণ গ্রহণ করেছিল। এই অভ্যুত্থানে তাদেরকে সামনে রেখে, তাদের উপরে আস্থা রেখে জনগণ রাজপথে নেমেছে এবং খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছিল। সেই জায়গা